আজকে ব্লগটা এখন থেকে শুরু করছে, একটু দেরি করেই আজকে ব্লগটা শুরু হচ্ছে, কেন আজকে সকালে একটু ব্লাড নেওয়ার ছিল সমস্ত কিছু। এই যে আপনাদের দাদাভাই দেখুন ব্লাড দিয়ে এখন কিন্তু চা করতে, একটু চা খেতে ইচ্ছা করেছে, তার জন্য আমি বললাম কি একটু চা খাওয়াবে, তার জন্য চা করছে। ব্লাড দেওয়া হয়ে গেছে, তারপরেই কিন্তু আজকে কাজ শুরু হচ্ছে। তা ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কি করি না করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। চলুন বন্ধুরা। কোম্পানি হাই বন্ধুরা, আজকে রান্না করবো লাউ শুক্তো, তার জন্য লাউটা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি দুটো উচ্ছে, তা আর করবো ঝিঙে। এই দুটোই রান্নার মধ্যে রেখেছি। চলুন লাউটা কেটে নিই, সবজিগুলো আস্তে আস্তে করে কেটে নিই। চলুন বন্ধুরা। গরমে কিন্তু লাউ শুক্তো খেতে খুব ভালো লাগে বন্ধুরা। এইরকম ডুমো ডুমো করে লাউগুলো সব কেটে নেবো, খাওয়াও উপকার আর খেতেও খুব সুন্দর লাগে লাউ শুক্তো। চলুন সব সবজিগুলো কেটে নিই। লাউ শুক্তো করার জন্য কিন্তু বড়ি লাগবেই, শুক্তো মানে বড়ি নাহলে কিন্তু ভালো লাগে না, তাই না বন্ধুরা? তাই কিন্তু বড়িটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। উঠছে আর বড়ি ভাজা হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেজপাতা আর শুকনো লঙ্কা দিতে। গরমকালে এই শুক্তোটা আপনাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, যে কোনো শুক্তো ডাঁটা দিয়ে যে শুক্তোটা করে ওটাও খেতে ভালোবাসে, আর এই শুক্তোটা খেতেও কিন্তু খুব ভালোবাসে আপনাদের দাদাভাই। আর এই যে এইগুলো কিন্তু আমি একটুখানি ভাপে নিয়েছি লবণ দিয়ে। বেশ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেবো এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর হচ্ছে আদা। মশলা বলতে এটাই মশলা যাবে। আর ওটা যেহেতু আমি নুন দিয়ে ভাপিয়েছি, এখন কিন্তু আমি কোনো নুন দেবো না বন্ধুরা। আর শুক্তোয় তো হলুদ যায় না, ভালো করেই জানেন। একটু দেবো মিষ্টির দানা। আমি একটু নাড়াচাড়া করে নেবো। একদম মশলা ফুটে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো লাউ যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা। জল শুদ্ধ দেবো, জলটা কিন্তু আমি ফেলবো না, কেন লাউয়ের জলটাই কিন্তু উপকার, তাই লাউয়ের জল কিন্তু আমি ফেলবো না কোনো মতেই। ব্যাস সুন্দর করে দিয়ে দিলাম একদম, দিয়ে কিন্তু দিয়ে দিলাম বড়ি আর চলুন বন্ধুরা। দেওয়ার জন্য একটা 10 টাকা দামের আমুল দুধ নিয়ে এসেছি বন্ধুরা। আজকে মাদার ডেয়ারি আমার কাছে থাকে, কিন্তু মাদার ডেয়ারিটা আজকে আমার কাছে শেষ হয়ে গেছে, তাই কর্তামশাইকে বললাম, কর্তামশাই নিয়ে এসে দিয়েছে। তো একটু গরম জল করে নিয়েছি বাটিতে, দিয়ে কিন্তু গুলে নেবো দুধটা। গরমে পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি বন্ধুরা, খুব গরম পড়েছে। আর রান্নাঘরে আসা মানে আর বলার কিছু নেই। আস্তে আস্তে শুক্তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখুন বড়ি নরম হয়ে গেছে। আর এটা তো লাউটা আমি সেদ্ধ করেই নিয়েছিলাম, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার কিন্তু আমুল দুধটা যে গুলে রেখেছিলাম, একটু আমুল দুধটা আমি দিয়ে দেবো। আর আজকে আমার কাছে ঘি বা বাটার কিছুই নেই বন্ধুরা, যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। একটুখানি ফুটে যাক। আর দেবো হচ্ছে এটা 5 ফোড়ন, হালকা করে আমি একটুখানি শুকনো খোলায় নেড়ে নিয়ে হালকা করে গুঁড়িয়ে রেখেছি, পুরো মিহি গুঁড়ো না, হালকা করে। এটা কিন্তু আমি দিয়ে দেবো, দিয়ে একটু আস্তে করে দেবো, দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। ব্যাস আমার কিন্তু শুক্তো কমপ্লিট করছি। পোস্ত, এই যে ঝিঙে পোস্ত, লাল লাল করে ঝিঙে পোস্ত, একদম নিরামিষ ঝিঙে পোস্ত থাকলে আর কিছু লাগে না, ঝাল ঝাল ঝিঙে পোস্ত দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু বন্ধুরা দুপুর 2টো বাজে, আকাশের ওয়েদার দেখুন কি অবস্থা হয়েছে। চলুন দেখুন, অন্ধকার করে গেছে, এখন কিন্তু দুপুর 2টো বাজে। দেখতে পাচ্ছেন কি অবস্থা আকাশের? হ্যাঁ দেখ না, একদম অন্ধকার করে গেছে আকাশ, বৃষ্টি আসবে মনে হচ্ছে যেন। দেখছেন প্রতিদিনই এরকম করতে, কিন্তু বৃষ্টি বেলায় আসছে না। দিয়ে দিই আর জামা কাপড়গুলো আমি তুলে নিই, বৃষ্টি যদি এসে যায় চলবল করে তাহলে কিন্তু মিটেই গেল ঝামেলা, তাই না বন্ধুরা? জামা কাপড়গুলো সব তুলে নেবো। খুব জোর মেঘ করেছে, হ্যাঁ প্রচণ্ড জোর মেঘ করে গেছে। বন্ধুরা
বন্ধুরা বলতে না বলতেই কিন্তু ঝড় তুলে দিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম আকাশ দেখুন, এখন 2টো বাজে, তাতেই ওয়েদার দেখুন স্যার, বলতে না বলতেই একদম আকাশ অন্ধকার করে যাচ্ছে। এই হাওয়াটা দিতে কিন্তু বন্ধুরা একটু ঠান্ডা হলো, খুব গরম পড়েছিল, বাপ রে বাপ, খুব হাওয়া চালাচ্ছে, খুব হাওয়া চালাচ্ছে। যা আম পড়ছে, আম আম, এত হাওয়া দিচ্ছে, আম পড়ছে। আম পড়ছে, আম পড়ছে, আম। বন্ধুরা বৃষ্টি পড়ছে, আর আপনাদের দাদা দেখছেন গায়ের দিয়ে তোয়ালে দিয়ে বৃষ্টির জলে বলে আমি ভিজবো, বৃষ্টি পড়ছে অনেক দিন পর, অনেক দিন পর বৃষ্টি পড়ছে, তাই ইচ্ছা হয়েছে জলে ভেজার। এই যে কেমন ভিজছে দেখুন ঠান্ডার মধ্যে, ঠান্ডা ঠান্ডা লাগছে, প্রকৃতির খাওয়া বানায় না ভীষণ, বলছি প্রচণ্ড ঝড়ে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড। তুলসী গাছটা আবার হেলে গেছে একদম, হাওয়াতে একটা হাওয়া দিচ্ছে।